হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সবাইকে, সব বন্ধুদের আমার তরফ থেকে হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা। চলো, আজকে আমি তোমাদের সাথে কী রেসিপিটা নিয়ে এসেছি শেয়ার করব, সেটাই দেখাবো। চলো দেখে নাও। এখানে আমি আজকে মৌরলা মাছের টক নিয়ে এসেছি, বা তোমরা যেটা বলো টক দিয়ে, মানে টমেটোর টক দিয়ে মোরলা মাছ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর নিচে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশানটা তোমাদের মোবাইলে চলে যায়। চলো তাহলে দেখে নিই কীভাবে আমি এটা বানাবো। এখানে আমি মোরলা মাছটা ভেজে নিয়েছি, দেখেছো। এবার শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি এটা লাল লাল করে ভাজবো। এই যে টমেটোর টকটা আছে না, এটা দিয়ে না সত্যি বলছি গরমের সময় মানে ভীষণ ভালো লাগে খেতে। টক টক, বেশ মিষ্টি মিষ্টি টক টক টমেটোর যে টকটা আছে, আর মোরলা মাছের যে মাছটা রয়েছে, যে স্মেলটা, দুটোর কম্বিনেশনটা খুব ভালো। গরম ভাতে না পুরো জমে যাবে ব্যাপারটা। এবার অল্প করে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, এবার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, নুন, আর জিরে আর ধনিয়ার গুঁড়ো আমার একসাথেই গুঁড়ো করে রাখা থাকে পুরো, যেটা আমি সবসময় রোজ ডেলি মানে রান্নাতে ইউজ করি, সেটা আমার করেই রাখা থাকে সবসময়। এবার আমি এখানে টমেটোগুলো কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে, সেই টমেটোগুলোই আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখো, কাঁচা নিয়েছি আবার একটু পাকাও নিয়েছি, মানে কাঁচাটাই থেকে একটু হালকা পাকা পাকা হয়ে গেছে সেটাই নিয়েছি। তো পাকাটা দেওয়া এই জন্য, মানে একটু টক মিষ্টি ব্যাপারটা থাকবে, সেই জন্যই পাকাটা দেওয়া। টমেটোটা গলে গেছে দেখো আমার পুরো। এবার আমি ভেজে রাখা যে চুনো মাছটা, মোরলা মাছটা ছিল না, সেটা দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো, বেশি সময় আমি তোমাদের নষ্ট করব না। দেখো, এখানে আমার পুরোটা রেডি হয়ে গেল। খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়, এটা বেশি সময় লাগে না। এবার মোরলা মাছটা দিয়ে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখেই তো পুরো জিভে জল এসে যাচ্ছে, তাহলে খেতে কতটা ভালো লাগবে বলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকো।